হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর এইখানে দেখতে পাচ্ছ শিবের মন্দির। তো আমরা সবাই এসেছি এখানে জল ঢালতে। তো আমি একা নাও, অনেকেই এসেছে। আর অনেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করে নিই, তাই ভাবলাম আজ একটু ব্লগ ভিডিও শেয়ার করে নিই। তো চলো, এখানে বাবার মাথায় ডাব, দুধ, যে মিষ্টান্ন সবই এনেছিলাম, তো পুজো দিয়ে দিলাম আর বাবার মাথায় ডাব দুধ ঢেলে দিলাম। তো তারপরে বাড়িতে অনেক কিছুই কাজকর্ম চলছে, যেহেতু আমাদের কালকে বাড়িতে পুজো রয়েছে, তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে যে প্রতিমা রং করা চলছে, তো বগলামুখী মায়ের মূর্তি। তো এখানে আমার ছোট দেওরের মানসিক ছিল, তারই জন্য আমাদের ঘরে প্রতিমা তুলে তো পুজো হবে। আর বছরে আমাদের একটা দিন কালী পুজো হয়। তো ওই বাসন্তী পূজা চলাকালীন অষ্টমী বা নবমী ধরে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কালী পুজো হয়। তো একই সঙ্গেই হবে। আর এখানে বগলামুখী মা, আর ওখানে আমাদের বাড়ির কালী পুজো। তো দেখো, এখানে বগলামুখী পুজোতে অনেক হলুদ জিনিস বেশি লাগে, তারই জন্য এখানে হলুদ ফুলের মালা গাঁথা চলছে। আর ওইখানে হলুদ, মানে কাঁচা হলুদের মালা লাগবে, তারই জন্য ওখানে মালা গাঁথছে। তো এখানে সাজানো হয়ে গেছে, এই যে দেখো। তো দিনের বেলায় পুজো হবে, তো আগের দিন রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখা হচ্ছে। এই যে দেখো, এখানে আমাদের বাড়ির এই যে কালী মূর্তি রয়েছে এখানে পেতলের। তো এই যে দেখো, মাকে সাজানো চলছে। তো সব কিছু রেডি আছে, তো অনেক সকাল সকাল পুজোতে বসতে হবে, তারই জন্য এই যে দেখো এখানে মাকে সাজানো হয়েছে। আর আমি তারপরের দিনের ভিডিওটা যোগ করছি। তো সকালবেলায় দেখো, আমাদের পুকুরে জাল টানা হয়েছে, তো ঠাকুর ভোগে মাছ লাগবে। তো প্রথমে দেখো 3টা বড় বড় পাঙ্গাস মাছ উঠে এসেছে। তো তারপরে এই যে দেখো, এখানে কাতলা, ফলাই, অনেক কিছুই মাছ রয়েছে। তো কাতলা মাছটাই লাগবে ঠাকুর ভোগে। তো আর পাঙ্গাস মাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখানে পুজো আরম্ভ হয়ে গেছে। তো এখানে বগলামুখী মায়ের পুজো বড় মামা করতে বসেছেন। আর আমাদের ঘরের কালী পুজো একজন ভট্টাচার্য এসেছেন। তো এই যে দেখো, মাকে কত সুন্দর দেখাচ্ছে। তো বগলামুখী মায়ের পুজো তো আমি এই প্রথম দেখছি। তো আমি এর আগে এই মায়ের পুজো দেখিনি। তো চলো, আর এই ঘরের দুয়ারটাতে এক সাইডে বগলামুখী মায়ের পুজো হচ্ছে, আর এই সাইডেতে আমাদের বাড়ির যে কালী মা রয়েছেন, তো সেই মায়ের পুজো হবে। তো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে সমস্ত কিছু আয়োজন চলছে। তো ওখানে পুজো আরম্ভ হয়ে গেছে, এখানে একটু দেরি হচ্ছে সমস্ত কিছু আয়োজন করে বসতে। তো এই যে দেখো, গোছানো সবটাই হয়ে এসছে। আর এইখানে দেখো, আমাদের বাড়ির কালী মাকে কেমন লাগছে। তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো, এবার এখানে দেখো, ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো আমার ছোট নন্দাই রয়েছে, আর এখানে একজন পূজারী এসেছেন। আর আমাদের বাড়িতে সমস্ত কিছু ভোগ রান্না করে দেওয়ার নিয়ম রয়েছে, তার জন্য এই যে দেখো, এখানে ভোগ রান্না চলছে। তো সমস্ত কিছু, আর পায়েস, ক্ষীর, খিচুড়ি। তো পুকুর থেকে যে 2টো কাতলা মাছ এসেছিলো, সেই 2টো দেওয়া হয়েছে। আবার বাজার থেকে চিংড়া আর মাগুর মাছ কিনে আনা হয়েছে। তো ঝোল ভাত হবে। তো চলো, এইখানে রান্নাবান্না চলছে। তো চলো, তোমাদের এবার পুজো বাড়ি দেখাচ্ছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের পুরো পুজো বাড়িটা দেখাচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হলো আমার এই ব্লগ ভিডিও। তো চলো, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো।